आज के देखाबो चिकेन तावा फ्राई। तो प्रथमेई चिकेनटाके लेबू और सामान्य परिमाण लवण दिए सुंदर करे मैरिनेट करे देब। आमी हाथ दिएई माखाबो, आपनारा चाइले चामच दिएও करते पारेन। एबार मैरिनेट करे आमी प्राय 10-15 मिनट एटाके रेखे देब, ताहले भालो होबे। एरपर आमी तैरी करे नेब एकटा स्पेशल इनग्रेडियेंट्स। सेटार जोन्नो आमार लागछे गोटा जिरे, गोटा धने, कयेकटा एलाच, सामान्य परिमाणे मौरी, दारचिनी और 4-5टा शुकनो लंका। एगुलोके आमी शुकनो खोलातेई भेजे नेब। बेश किछुक्षण हालका हाथे नेड़े चेड़े नेওয়ার पर एटार रंग जखन बदले जाबे, देखलेई बुझते पारबेन रंगटा चेंज हये गेछे, तखन एटाके एकटा प्लेटेर ओपर ढेले राखबो एबं एटाके मिक्सिते गुঁড়ো करे नेब। যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ এটাকে প্লেটে ঢেলে রাখবো এবং ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করব। এরপর আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নেব। আর যে কড়াইটা বসিয়েছিলাম তার মধ্যে সরষের তেল দিয়ে সেটাকে গরম হতে দেব। আদা রসুনের পরিমাণটা খুবই সামান্য পরিমাণে লাগবে, তো যতটা পরিমাণ চিকেন নেবেন সেই আন্দাজে আপনি আদা রসুনের পেস্টটা করে নেবেন। এরপর তেলটা গরম হলেই আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, আমি 3টে পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটাকে ফ্রাই হতে দিয়ে দেব। পেঁয়াজটা যখন ফ্রাই করবেন মনে রাখবেন যেন লো টু মিডিয়ামে আঁচটা থাকে, না হলে কিন্তু পেঁয়াজটা ভাজা হবে না, তার আগেই পুড়ে যাবে। তো এবার পেঁয়াজটাকে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ এটার কালার চেঞ্জ হয়ে গোল্ডেন হচ্ছে ততক্ষণ। এবার কালারটা যেই চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি ক্যাপসিকামগুলোকে। তার আগে দেব আদা রসুন বাটাটা। আদা রসুন বাটাটা আগে দেব যাতে ভাজা ভাজা হয়ে যায় এবং মশলার যে কাঁচা একটা গন্ধ সেটা না বেরোয়। তো আদা রসুন বাটাটাকে দিয়ে দিলাম। এইবার দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ পেঁয়াজটার সাথে ভাজতে দেব। ক্যাপসিকামটা আমি পরে দেব, আগে আমি আদা রসুন বাটাটা দিয়ে ভেজে নেব। এবার ভাজাটা হয়ে গেলেই দেখবেন যে হালকা একটা তেল ছেড়েছে, তখনই আমি দিয়ে দেবো আমার আগের থেকে কুচিয়ে রাখা ক্যাপসিকাম। আমি এখানে 1.5খানা ক্যাপসিকাম দিয়েছি। এরপর ক্যাপসিকামটাও ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আগের থেকে কুচিয়ে রাখা কিছু লঙ্কা, আমি চিড়ে রেখেছি, একটুখানি কারি পাতা। এবার কারি পাতা, কাঁচা লঙ্কা আর আগের থেকে আদা রসুন পেঁয়াজের যে মশলাটা ছিল তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও ক্ষতি নেই, আমি জাস্ট রঙের জন্য দিয়েছি। এরপর এটাকে নেড়ে নেব হালকা হাতে। এটা লো মিডিয়ামেই করছি আমি পুরো রান্নাটা। তো এবার এরকমভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। দেখব হালকা ভাজা হয়ে গেলেই এটাকে নেড়ে চেড়ে এরপর আমি দিয়ে দেব এর মধ্যে আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। চিকেনগুলো দিয়ে বেশ কিছুক্ষণ এগুলোকে নেড়ে নিতে হবে। আমি এটা মিডিয়ামে করছি। এই ফ্লেমগুলো খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি একটাই কারণ কি যেহেতু তাওয়া ফ্রাই আর আমাদের কাছে বড় তাওয়া নেই, তাই জন্য এটাকে একটু লো মিডিয়াম ফ্লেমে বারবার করে করতে হবে, ওই জন্যই বারবার করে আমি ফ্লেমটা বলে দিচ্ছি। তো যাই হোক, মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ করার পর মাংসটা যখন দেখবেন হালকা কালারটা চেঞ্জ হয়ে এসছে, তখন আমি আমার আজকের স্পেশাল শো স্টপার মশলাটা দিয়ে দেব এবং দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে চিকেনটার সাথে আবার মিশিয়ে কিছুক্ষণ ভাজতে দেব। সামান্য পরিমাণ জল দিলাম যাতে শুকনো যে ডাস্ট আমরা মশলাটা দিয়েছি সেটা যেন ভালোভাবে মিশে যায় মাংসটার সাথে। তো এবার এরকম সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পর যখন সুন্দর করে পুরো মশলাটা মিশে যাবে তখন এর মধ্যে আমি আবার আগের থেকে কিন্তু জল গরম করে রেখেছি, তো সেই গরম করা জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। একটু বেশি পরিমাণেই জল দেবেন, কারণ কি চিকেনটা যেহেতু সলিড, তো এটা কিন্তু সেদ্ধ হতে টাইম লাগবে এবং যদি সেদ্ধ না হয়, ভেতরটা যদি জুসি না হয়, তখন কিন্তু এই তাওয়া চিকেনটা ভালো লাগবে না। তো আমি আবার একটুখানি জল দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দেব এবং মিডিয়াম ফ্লেমে এটাকে কুক হতে দেব। আপনারা চাইলে এটাকে স্লো কুকেও করতে পারেন। এবার ঢাকনাটাও তুলে 10 মিনিট পর ঢাকনাটা তুলে দেখব চিকেনগুলোও সেদ্ধ হয়ে গেছে এবং ড্রাই হয়ে গেছে পুরো। আমি একটু সেমি গ্রেভি রেখেছি যেহেতু রাতে রুটি দিয়ে খাবো। তো ব্যাস, এবার একটু লাস্ট আমাদের দিতে হবে ফিনিশিং টাচ, তার জন্য দেব সামান্য পরিমাণ ধনেপাতা
আগের থেকে চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, যার কিছুটা অংশ দিয়েছিলাম, কিছুটা ওপর থেকে ছড়িয়ে দেব জাস্ট ফর গার্নিশিং। অ্যান্ড আবার একটু দিয়ে দেব কারি পাতা। আমার কারি পাতার স্মেলটা ভালো লাগে বলে আমি আবার নামানোর আগে একটু দিলাম। এবার নেড়ে চেড়ে নিলেই তৈরি আমাদের তাওয়া চিকেন। ব্যাস, রুটির সাথে সার্ভ করলাম, তার সাথে কিছু কাঁচা পেঁয়াজ।